আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা ওয়েদার আপডেট জানতে চলেছি। আর আপনারা আমাদের ওয়েদার আপডেটটিকে এত ভালোবাসা দিচ্ছেন যে আমাদের ডে বাই ডে সাবস্ক্রাইবার্স বেড়েই চলেছে। তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা। তো আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে যে আগামী 25শে আগস্টে বাংলার আকাশে কি কি হতে চলেছে, তাপমাত্রার পরিমাণ কেমন থাকবে, বৃষ্টিপাতের কেমন পরিমাণ থাকবে, মেঘ কোথায় থাকবে, বাতাসের গতিবেগ কিরকম থাকবে, বাতাসের চাপ কোথায় কেমন থাকবে, বজ্রপাত কেমন হবে, এই সব কিছু আজকে আমরা জানতে চলেছি। তো আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ওয়েদার আপডেটটা আমাদের প্রত্যেকটা সুনাগরিকের জন্য জানা অতীব জরুরি বলে আমি মনে করি। তা না হলে কিন্তু যে কোনো সময় আমাদের নানা ধরনের বিপদ আপদ হতে পারে। তো সম্মানিত দর্শক, আমরা যদি আজকে টেম্পারেচার দিয়ে শুরু করি, আগামী কালকে সর্বোচ্চ টেম্পারেচার দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং আশেপাশের যে এলাকাগুলো আছে তিরনহাট, বাংলাবান্ধা, শালবান, রংদিছাড়া, কালীগঞ্জ হাট, সড়কহাট, বুড়াবুড়িহাট ইত্যাদি যে এলাকাগুলো আছে সেগুলো, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 26 to 27 ডিগ্রি সেলসিয়াস। তো বৃষ্টিটা আমাদের জানা এবং ঘূর্ণিঝড় সম্পর্কিত তথ্যগুলো জানা খুবই জরুরি। তাপমাত্রাটা আমাদের শেষে জানলেও হয়। তো আমরা দেখি আগামীকালকে 24শে আগস্ট বৃষ্টিপাতের পরিমাণটা কোন এলাকায় কেমন হতে চলেছে, তাহলে আমাদের আরেকটু জানতে সুবিধা হবে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের তীরগেছে 10 ডিবিজেড, তারপরে আশেপাশের যে এলাকাগুলো আছে 20 ডিবিজেড, তারপরে 5 ডিবিজেড, তারপরে 20 ডিবিজেড, তারপরে 40 ডিবিজেড এবং হচ্ছে গিয়ে 5 ডিবিজেডের বৃষ্টিপাত, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এলাকায় সেটা আরও বেড়ে যাচ্ছে, এবং সেটা আমাদের দেখতে পাচ্ছি যে আশেপাশের যে এলাকাগুলো আছে ইন্ডিয়া সহ ওইখানে কিন্তু প্রায় 35 ডিবিজেডের বৃষ্টিপাত হচ্ছে। তো বাংলার আকাশ থেকে মোটামুটি নিম্নচাপের পরিমাণটা আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে যাচ্ছে, যার কারণে লঘুচাপটা আস্তে আস্তে বিদায় নিচ্ছে দেখা যাচ্ছে, এবং তার দরুন কিন্তু বাংলার আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 30 ডিবিজেড সহ 15 ডিবিজেড ইত্যাদি বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে করে কমতে শুরু করেছে। তো সম্মানিত দর্শক, আমরা যদি এখন দেখি যে ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনাটা একেবারে নাই বললেই চলে। কালকে এবং সকাল দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নালিতাবাড়ি সহ বর্ডার সাইডের যে শেরপুর বিভাগের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে, এবং আস্তে আস্তে করে যখন সময় বাড়তে থাকবে তখন কমতে থাকবে। কিশোরগঞ্জেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মদন সহ, নেত্রকোনা, খালিয়াজুড়ি সহ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম। মোহনগঞ্জ সহ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু খুবই কম, আমরা সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা। এবং 10 ডিবিজেড সহ আমরা দেখতে পাচ্ছি যে 20 ডিবিজেড সহ 30 ডিবিজেডের বৃষ্টিপাত হবে আশেপাশের যে এলাকাগুলো আছে, এবং বঙ্গোপসাগরের তীরগেছে কিন্তু চট্টগ্রাম বিভাগে 10 ডিবিজেডের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। নওগাঁ ডিস্ট্রিক্টে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 15 ডিবিজেডের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের যদি পাশের ভারতের এলাকাগুলো দেখি, কলকাতা সহ ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমই দেখা যাচ্ছে। আস্তে আস্তে করে বৃষ্টিপাত বাড়বে, এবং গড্ডা সহ এলাকাগুলো যে আছে ওইখানে 30 ডিবিজেডের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের ভিডিওগুলো পেলে আমরা উৎসাহিত হই এবং আরো নতুন নতুন ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হই। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন, আশা করছি আমাদের পাশেই থাকবেন, ভালোবাসা দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক।